নারায়ণপুরের ঘটনা আপনাদের জানিয়ে রাখবো। নারায়ণপুর থানার আইসিকে শাসানি দেওয়ার অভিযোগে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ভাইরাল ভিডিও। আমার একজন সদ্য বিবাহিত সুরেন্দ্র, তার স্ত্রী সন্তান সম্ভবা, যদি কোনো টেনশন নেই যেখানে আমার মিসেস বলছে ও বাড়ি নেই, আপনারা দরজা লাঠি মেরে দরজা দিচ্ছেন। আমার দলের সভাপতি বড় চেয়ারম্যান, তার মধ্যে সুরমুটো চালিয়ে যান বড়বাবু, চালিয়ে যান। আমার একজন সদ্য বিবাহিত সুরেন্দ্র, তার স্ত্রী সন্তান সম্ভবা, যদি কোনো টেনশন নেই পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ঠিকই অভিযোগ, পুলিশের কি প্রতিক্রিয়া? দেখো, ঘটনার সূত্রপাত হয় গতকাল রাত্রেবেলা। দুজন তৃণমূল কর্মীকে আটক করে নারায়ণপুর থানার পুলিশ। তারপরে একেবারে রীতিমতো থানায় গিয়ে হম্বিতম্বি বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, রাজারহাট নিউ টাউনের তিনি এবারে প্রার্থীও, তিনি একেবারে দলবল নিয়ে চলে যান সেখানে এবং নিয়ে গিয়ে সেখানে পুলিশকে কার্যত হুঁশিয়ারি দেয় এবং সেখানে গিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে থাকে থানার মধ্যে তিনি, পাশাপাশি হচ্ছে পুলিশকে হুমকিও দেয়। এবং যে বিষয়ে তার অভিযোগ যে কেন তৃণমূল কর্মীকে আটক করে নিয়ে আসা হয়েছে সেটাকে কেন্দ্র করে কিন্তু একেবারে ক্ষোভ উগড়ে দেয়। এবং পাশাপাশি যে বিষয় পুলিশ কিন্তু সেই সময় তার গোটা বিষয় একেবারে সামনে থাকে এবং যে দুজন তৃণমূল কর্মীকে আটক করে নিয়ে আসা হয়েছিল তাদের বিরুদ্ধে পুলিশ জানাচ্ছে নির্দিষ্ট অভিযোগ ছিল এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু তাদেরকে আটক করা হয়েছিল। এবং কেন তাদেরকে আটক করা হয়েছে সেটা নিয়েই কিন্তু একেবারে তৃণমূল কর্মীকে আটক করার প্রতিবাদে তৃণমূল প্রার্থী থানায় ঢুকে রীতিমতো হম্বিতম্বি এবং পুলিশকে হুঁশিয়ারি পর্যন্ত দেয়। সেটা একেবারে প্রকাশ্যে যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে। ধন্যবাদ পার্থ। মতুয়া এবং অন্য সব শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে, এটা মোদির গ্যারান্টি। রবিবার ঠাকুরনগরে ভোটের প্রচারে গিয়ে মতুয়াদের এমনই আশ্বাস দিয়েছেন নরেন্দ্র মোদী। বললেন, সব শরণার্থী পরিবারকে রক্ষা করা আমার দায়িত্ব বলে মনে করি। পাল্টা তৃণমূল বলছে, এতদিন কেন করে দেখাননি? ভোটের আগে মানুষকে বোকা বানানো হচ্ছে বলে মন্তব্য করেছেন কুণাল ঘোষ। मैं मতুয়া, नामशूद्र और अन्य सभी शरणार्थी परिवारों से कहूंगा, आपको नागरिकता भी मिलेगी। ये मोदी की गारंटी है। বহু মানুষ এখনো ভোটার লিস্টে নেই। শাক দিয়ে ধামাচাপা দেওয়ার জন্য সব নাটকের সংলাপ বলছেন প্রধানমন্ত্রী। 29 এপ্রিল দ্বিতীয় দফায় মতুয়া অধ্যুষিত উত্তর 24 পরগনা ও নদিয়া জেলায় ভোট গ্রহণ হবে। তার আগে রবিবার ঠাকুরনগরে ভোটের প্রচার সারলেন নরেন্দ্র মোদী। প্রথমে গেলেন মতুয়া বাড়িতে, পুজো দিলেন হরিচাঁদ ঠাকুরের মন্দিরে, তারপর করলেন জনসভা। जब मैं यहां बोरो मां का आशीर्वाद लेने गया था तो उनकी ममता ने मुझे भाव विभोर कर दिया था। ये अपनत्व मैं कभी नहीं भूल सकता। मुझे ठाकुरबाड़ी मंदिर में पूजा अर्चना का अवसर मिला है। मैं श्री श्री हरिचांद ठाकुर, श्री श्री गुरुचांद ठाकुर और बौरो मां को श्रद्धापूर्वक नमन करता हूं। ये जो पुण्य अनुभूति है वो हमेशा मेरे साथ रहने वाली है। এসআইআরে মতুয়া সম্প্রদায়ের একটা অংশের নাম বাদ পড়েছে। বিচারাধীন 60 লক্ষের মধ্যে উত্তর 24 পরগনায় বাদ গেছে 3,25,666 জনের নাম, আর নদিয়ায় 2,08,626 জনের নাম অবৈধ হিসেবে চিহ্নিত হয়েছে। এই দুটো জেলাতেই মতুয়া সম্প্রদায়ের বহু মানুষ বাস করেন। রবিবার ঠাকুরনগরের প্রচার সভা থেকে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী। हर शरणार्थी परिवार को हम अपनी जिम्मेदारी मानते हैं, इसलिए मोदी सीएए कानून लेकर आया। मैं मতুয়া, नामशूद्र और अन्य सभी शरणार्थी परिवारों से कहूंगा, आपको नागरिकता भी मिलेगी, आपको पक्का एड्रेस मिलेगा, आपको हर वो कागज मिलेगा,
हर वो हक मिलेगा जो किसी भी भारतवासी को, देश के नागरिक को मिलता है। একজন জেনুইন ভোটার কোন সাহসে তাদের নাম কেটেছেন, কোন লজ্জায়, কোন মুখে তাদের সামনে এসে ভোটের কথা বলছেন? প্রথম কাজ ছিল ওনার মতুয়াদের কাছে ক্ষমা চাওয়া। ঠাকুরনগরে দাঁড়িয়ে বহু মানুষ এখনো ভোটার লিস্টে নেই, শাক দিয়ে ধামাচাপা দেওয়ার জন্য এসব নাটুকের সংলাপ বলছেন প্রধানমন্ত্রী। মতুয়া অধ্যুষিত উত্তর 24 পরগনার গাইঘাটা বিধানসভা কেন্দ্র বিজেপির দখলে। রবিবার সেখান থেকেই সিএ ইস্যুতে তৃণমূলকে আক্রমণ শানালেন নরেন্দ্র মোদী। जो लोग खुलेआम सीएए का विरोध करते थे, जो सीएए को हटाने का ऐलान करते हैं, क्या वो आपकी भलाई के बारे में कभी भी सोच सकते हैं क्या? अगर कोई साथी गलती से भी टीएमसी को वोट देने के बारे में सोचता है तो वो अपने पूर्वजों को, अपने पूर्वजों के दिल को दुखाने का ही काम करेगा। ধর্মনিরপেক্ষতার গোড়ায় কুঠারাঘাত করে একটি নির্দিষ্ট ধর্মের মানুষকে বাদ দিয়ে আইনটাকে পাশ করানো হয়েছে। তাই সিএ এর বিরোধিতা করা মানে প্রকৃত দেশপ্রেমিক মানুষের মতো কাজ করা। যারা এই ইতিহাসকে ভুলিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে সিএ এর মতো আইনের বিরোধিতা যারা করবে তারা আসলে প্রকৃত দেশপ্রেমিক। তাই সিএ আইনের বিরোধিতা করাটা যে কোনো সুস্থ বুদ্ধিসম্পন্ন মানুষের কর্তব্য। মতুয়া মহাসংঘের একাংশের দাবি, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাজ্যের 102টি বিধানসভা আসনে মতুয়াদের প্রভাব রয়েছে, যার মধ্যে সরাসরি 30টি আসনে ফ্যাক্টর তারা। সমীরণ পাল, হিন্দোল দে ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এই দ্বিতীয় দফা নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ করতে বদ্ধপরিকর কিন্তু নির্বাচন কমিশন। ইতিমধ্যে একাধিক পদক্ষেপের কথা জানানো হয়েছে। আর এবার ভুয়ো ভোট রুখতে কিন্তু তৎপর নির্বাচন কমিশন। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, এই ভুয়ো ভোট যাতে না দেওয়া হয়, যাতে ভুয়ো ভোট না পড়ে, তার জন্য কি দাওয়াই নির্বাচন কমিশনের? দেখো, জানি রাখি, ভুয়ো ভোট দিলে কিন্তু 1 বছর পর্যন্ত জেল হবে, নির্দেশ নির্বাচন কমিশনের। এবং দ্বিতীয় দফা নির্বাচনের আগে ছাপ্পা ভোট এবং রিগিং আটকাতেই কিন্তু দ্বিতীয় এই ধরনের নির্দেশ। এবং খুব স্বাভাবিক আরও একবার মনে করিয়ে দেওয়া হলো যে ভুয়ো ভোট দিতে গেলে যদি কেউ ভুয়ো ভোট দিতে যায় বা অন্যের ভোট কেউ দিতে যায়, সেখানে বুথের ভেতরে ক্যামেরা রয়েছে এবং ক্যামেরার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে চিহ্নিত করবে এবং চিহ্নিত করলে খুব স্বাভাবিক যে ব্যক্তিটি ধরা পড়বে এবং ব্যক্তিকে কিন্তু 1 বছরের জেল হওয়ারও কথা বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এবং কি বলছে নির্বাচন কমিশনের যে নির্দেশ রয়েছে, ভুয়ো ভোট দেবেন না। কেউ ভুয়ো ভোট দিতে গেলে বুথের ভেতরে ক্যামেরা আপনাকে শনাক্ত করবে। ফলস্বরূপ আপনার 1 বছর পর্যন্ত জেল হবে, ভারতীয় ন্যায় সংহিতার ধারা 172। সুতরাং ভুল করেও একাধিকবার ভোট দিতে যাবেন না। অর্থাৎ দ্বিতীয় নির্বাচনের আগে একাধিক যেমন পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন, সেক্ষেত্রে অবশ্যই এই ছাপ্পা ভোট বা রিগিং এর ক্ষেত্রেও কিন্তু আরও একবার সতর্ক করলো, যারা বা যে কেউ যদি কেউ ভুয়ো ভোট দিতে যায় সেক্ষেত্রে কিন্তু শনাক্ত করা যাবে সেই বুথের ভেতরে যে ক্যামেরা রয়েছে তার মাধ্যমে, এবং চিহ্নিত হওয়ার পরে কিন্তু সেই ব্যক্তির 1 বছর পর্যন্ত জেল হবে। এমনটাই কিন্তু নির্দেশ নির্বাচন কমিশনের। এবং আরও একবার সতর্ক বার্তা দেওয়া হলো যারা ভুয়ো ভোট দেন তাদের ক্ষেত্রে। ধন্যবাদ রুমা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.